সবাই তো বলে কনকনে ঠান্ডা, আর আমি বললাম কনকনে রৌদ্রু, মানে গরমের মধ্যে। তো এই সারাদিনে একবার হলো কদম বাগানে না গেলে যেন ভালোই লাগে না। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি চলে যাচ্ছি। সারাদিন আর ভিডিও শ্যুট করা হয়নি বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সবাইকে শুভ দুপুর। কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর এই দেখো, ওই যে বললাম এই ঠাডাহড়ার রোদের মধ্যে গরুগুলা সবাই খাচ্ছে। আর এই প্যান্ডেল দেখো, মানে 1 মাস ধরে তৈরি হয়েছিল, আর ঠিক খোলার মানে খোলার এই প্যান্ডেল এত এত বাঁশ রশি দিয়ে বাঁধা আছে, তো খোলার জন্য কিন্তু অনেকটা সময় লাগবে। আর এই দেখো চারপাশে সেই যে গাছের চারপাশে দোকান ছিল, তো সেই দোকানের বাসগুলোও কিন্তু আছে ওভাবেই। পুরো মাঠ একদম কি বলবো, ক্যারি ব্যাগ, কাগজ, মানে সব কিছু দিয়ে নোংরায় ভর্তি হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু ঠিক রোজগারের মতো আজকেও সকাল থেকে সমস্ত কাজ বাজ সেরে অনেকক্ষণ আগে হয়েছে, যখন দুপুরবেলা বাগানে আসছি। তো বেশিক্ষণ থাকবো না, ওই একটু ঠান্ডা হাওয়া খাবো, প্রকৃতির ঠান্ডা হাওয়া নেব। আর এই কদম বাগানে দেখো ছোট ছোট কদমের বুটলি আসছে, অনেক অনেক হাজার হাজার মানে সরি ভুল বললাম, অজস্র। মানে এই যে দেখো বীজ আমি তুলে নিচ্ছি 4-5টা। তো রাজদীপ বলছে, মা ফুল ফুটলে বেশি সুন্দর লাগবে, কেন তুলতেছো? আমি বললাম, আরে বাবা কত কত ফুল ফুটবে কদম বাগানে। তো দেখো তার থেকে আমি 4টা নিয়ে নিলাম। এই দেখো এই বুটলির মতো হয়েছে, কয়দিন পরে কিন্তু একদম পুরো বাগান একদম ফুলে ভরে যাবে। আর এত সুন্দর গন্ধ লাগে না, কি বলবো না বন্ধুরা তোমাদেরকে। মানে প্রতিটা গাছে অজস্র বুটলি আসছে, মানে পুরো বাগান যখন সাদায় ভরে যাবে, আর এত সুন্দর কদমের বাগানের মানে সেন্ট, তখন আরও বেশি ভালো লাগে। তো দেখো আমি একটু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমরা যাবো মেখলিগঞ্জ আজকে, তো নিমন্ত্রণ আছে এক বাড়িতে, তো তার জন্যই বেশিক্ষণ থাকবো না। তো যাবো রেডি হয়ে তাড়াতাড়ি। এত রোদ গরম না, একটু আগে যাওয়ার দরকার ছিল, কারণ এখান থেকে জলপাইগুড়ি থেকে মেখলিগঞ্জ কিন্তু অনেকটাই দূর। তো এদিকে দেখো রাজদীপের বন্ধু কিন্তু চলে আসছে খেলার জন্য, মানে এখানেই ওরা থাকবে। তো এখানে পাতা, আমি তো বসার কিছু নেই, এখানে পাতা একটু তুলে আমি একটু বসে পড়লাম এখানে। ওই বেশি নয়, 10 মিনিট 15 মিনিটের মতো থাকবো, কারণ তাড়াতাড়ি যেতে হবে, এত দূর, তাই দেরি হয়ে গেছে এত গরমের মধ্যে, তার জন্য দেরি করেই যাওয়া হচ্ছে। তো এদিকে দেখো কদম বাগান থেকে এসে আমি রেডি হয়ে গেছি। তো আর দেরি করব না, আমাদের বাড়ি আসতে লাগবে। আর তোমরা জানোই তো শরীর, মানে একটা দেশের ওই যে আতঙ্ক, যে যুদ্ধর ব্যাপারটা, আজকে বলছে যে 7ই মে মেট্রোল নাকি ঠিক জানি না, মানে ওরকমই তো নামবে। তো তার জন্যই কিন্তু অ্যালার্ট থাকতে বলছে সাধারণ লোক পাবলিককে। এদিকে দেখো আর বাবা হচ্ছে অনেকগুলো বেগুন তুলে নিচ্ছে। তো দেখো আমাকে দেখো, তোমরা দেখে কি বুঝতেছো, এটা চশমাটা আমার না, কিন্তু আমি না বাইকে একদম বসতে পারি না, চোখের মধ্যে এত হাওয়া লাগে না, খুব খারাপ লাগে আমার। তো আমার চশমা নিতে ভুলে গেছি। আর রণদীপের চশমাটা, ও তো মিডিলে বসে আছে, ওর তো চোখে হাওয়া লাগে না, তো ওর চশমাটা আমি পরেছি। কী করবো বলো তো? দেখো মানুষকে দেখানোর থেকে নিজেকে আত্মরক্ষাটা করাটা বেশি ভালো। তো এই দেখো আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির তিস্তা ব্রিজ। তো তিস্তা ব্রিজে দেখতে যাচ্ছি। আর ওই যে বললাম, মানে এত এত গরম হলে কী হবে, এই সময়টা যেহেতু এখন বিকাল হয়ে গেছে, এত এখানকার ওয়েদারটা এতটা ঠান্ডা, কি বলবো, 2 পাশে নদী। আর আমরা কিন্তু চলেও আসলাম ওই সেই বাড়িতে, রাজদীপ বাবার বন্ধুর বাড়ি। তো এখানে দেখো মা, শ্যামা মা, দক্ষিণা কালী, তো তাকে দর্শন করে নাও। তো মায়ের পুজো হয়েছে, এখানে রাধা গোবিন্দর পুজো হয়েছে। আর হচ্ছে তো এখানে 2টো মন্দিরে আছে, ঘরে মানে মনসা ঠাকুরেরও পূজা হয়েছে, আর বাইরে মহাদেবের পুজো, তো অনেক কিছু পুজো হয়েছে। তো আমি এই দুটোই হচ্ছে বাড়ি থেকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, ওই অনুষ্ঠান বাড়ি থেকে আমরা প্রসাদ টসাদ নিয়ে চলে আসছি। ওখান থেকে আমরা 15টার দিকে রওনা দিচ্ছি, আর বাড়ি আস্তে আস্তে 10টা, সোয়া 10টা বাজে গেছে, 10:15, হ্যাঁ সোয়া 10টা বাজে। তো এখন ওই 10:30, মানে অনেকক্ষণ আগে এসেছি, এখন বলতে ওই 11টার মতো কি 11:15টার মতোই বাজে। তো আমরা চলে এসেছি। আসার পরে আমি হচ্ছে খিচুড়ি প্রসাদ নিয়ে আসছিলাম রাজদীপের জন্য। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? টাটা সবাইকে।